আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় রাজাপুর কাঠালিয়া সর্বস্তরের এলাকাবাসীকে জানাই বিজয়ের শুভেচ্ছা। আর 16ই ডিসেম্বর আজকের এই বিজয়ক্ষণে আমি লাইভে আসলাম আপনাদেরকে একটি সুখবর দেওয়ার জন্য। বিজয়ের মাসে জামাতে ইসলামের আজকের যে জনসভা, বিজয় সভা, সেখান থেকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলছেন, 71-এ যে ভুল করেছি, এদেশের জনগণের উপরে যে জুলুম করেছি, অত্যাচার করেছি, তার থেকে আমাদেরকে মাফ করে দেন এবং আমাদেরকে একবারের মতো সুযোগ দেন। আমরা ক্ষমতায় এসে ভালো কাজ করব। আল্লাহ পাক জানে ওনার এই মনের কথাটা কীরকম বলছে, অন্তর থেকে বলছে না ক্ষমতা গ্রহণের জন্য বলছে, সেটা হলো আপনাদের বোঝার বিষয়, আপনাদের উপরে ছেড়ে দিলাম। তবে মুক্তিযুদ্ধ সংগ্রামের যে ক্ষতি আমাদেরকে করেছিল, 30 লক্ষ মানুষকে শহীদ করেছিল, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছিল, তারা এখন তাদের উদ্দেশ্য বাস্তবায়ন করার পরে আজকের এই জনসভায় তারা ক্ষমা চাচ্ছে। এই ক্ষমা কতটুকু কার্যকারিতা হবে এবং এই ক্ষমা দেশের মানুষ করবে কি না, সেটা দেশের মানুষ জানে। আর পর্দার আড়ালের মা বোনরা জানেন যে 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছিলেন। ঘর থেকে বাবার সামনে থেকে মেয়েকে নিয়ে যেত, স্বামীর সামনে থেকে স্ত্রীকে নিয়ে যেত, ভাইয়ের সামনে থেকে তার বোনকে নিয়ে যেত। এই নির্মম অত্যাচার আর সেই নির্মমতা, বর্বরতাকে তারা ক্ষমা চাচ্ছে, মাপ চাচ্ছে। যে ক্ষতি এ দেশের হয়েছিল, তাতে মানুষ সে সময় মানুষগুলো দুর্ভিক্ষের মতো একটি জীবনযাপন করছে। ওই সময় যারা এই ঘটনায় আক্রান্ত ছিল, তারাই জানে যে এই দেশটার তখন কি অবস্থা ছিল আর কি করেছিল রাজাকাররা, কি করেছিল পাক হানাদার বাহিনীরা। এখন যদি উনি নিঃস্বার্থ ক্ষমা চায়, সেটা বিবেচনা করবে এদেশের মানুষ। ধন্যবাদ সবাইকে। 16ই ডিসেম্বরের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।